নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব রাহুর গোচর নিয়ে। কারণ রাহুর গোচরে কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কিন্তু দারুণ পরিবর্তন আসতে চলেছে এবং বলা যায় রাহুর কৃপা বর্ষণ হতে চলেছে তাদের ওপরে। কবে আসছে, কিভাবে আসছে এবং সেটি কোন কোন রাশির জাতক জাতিকাদের উপকার হতে চলেছে বা তাদের রাহুর আশীর্বাদ বা স্বয়ং রাহুর কৃপা পেতে চলেছে, সেটা আমরা জানবো বিস্তারিতভাবে। তো তার আগে অবশ্যই যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার পরিবারের অংশ হওয়ার জন্য। আর অবশ্যই যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন, শুনছেন, তাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই। যারা আমার ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই। আর অবশ্যই যারা আমার ভিডিওটি দেখছেন অথচ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সময় মতন পৌঁছে যায়। আর অবশ্যই আপনার যদি কোনো মতামত, আপনার কোনো প্রশ্ন ইত্যাদি কিছু থেকে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানান, বা কমেন্টের মাধ্যমে যদি কিছু জানান আমি নিশ্চয়ই তার উত্তর কমেন্টে দিয়ে দেবো, বা আমি পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আর অবশ্যই কিন্তু আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজন যারা আছে তাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিন যাতে তারাও একটু জানতে পারে, তাদের একটু সুবিধা হয়, তাদের একটু উন্নতি হয় আপনার হাত ধরে। তো চলুন। আর অবশ্যই কিন্তু ভিডিও শেষে চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন। রিসেন্টলি বেশ কিছু ইন্টারেস্টিং কিছু ভিডিও আপলোড করা হয়েছে যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের দৈনন্দিন জীবনে তো চলার পথে এমন কিছু কাজ আছে যা আমরা ভুল করে ফেলি, যা কাজ আছে আমরা কোথাও একটা ভুলবশত সেগুলো করে ফেলি ভালো কাজ বা ঠিক কাজ বলে, কিন্তু সেগুলো ঠিক নয়, সবার জন্য সব কিছু নয়। তাই সেই এরকম ধরনের নানান ধরনের আলোচনা, কোনটা উচিত কোনটা অনুচিত, তেমন কিন্তু জ্যোতিষী নানান আলোচনা কিন্তু আমরা এখানে করে থাকি। তো অবশ্যই সেইগুলো একটু শুনুন, অনেক কিছু জানতে পারবেন। আর অবশ্যই কিন্তু গ্রহের আলোচনাগুলো আমি এই জন্য বলি যে প্রতিটা গ্রহের যেসব ট্রানজিটের আমি আলোচনাগুলো করি, প্রতিটা রাশি নিয়ে আমি কোনো গ্রহের আলোচনায় করি না। কোনোটায় 3টে রাশি, 4টে, 5টা, 6টা রাশি, 7টা রাশি অবধি আমি আলোচনা করি। কারণ সব গ্রহের ট্রানজিটে সব গ্রহের রাশির ভালো হবে খারাপ হবে এমনটা নয়। তাই যাদের খুব ভালো সেগুলোতে আরও ভালো কীভাবে করা যায় সেটা আলোচনা করি, অথবা যাদের খুব খারাপ আছে বা হয়তো কিছুতে একটু সাবধান থাকা উচিত সেগুলো আমি আলোচনা করি। সচরাচর আমি সবগুলো আলোচনা করি না, অযথা সেগুলো নিয়ে কথা বলি না। তো অবশ্যই সেই সমস্ত ভিডিওগুলো দেখুন, শর্টসের মধ্যেও অনেক কিছু আছে, সেগুলো দেখুন, অনেক কিছু জানতে পারবেন। তো আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু, যে রাহুর গোচরে কিন্তু কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কিন্তু খুব ভালো পরিবর্তন আসতে চলেছে, যার ফলে কিন্তু বলা যায় স্বয়ং রাহুর কৃপা বর্ষণ হতে চলেছে তাদের উপর। কারণ মে মাসে বেশ কিছু রাশির ভাগ্য কিন্তু দারুণভাবে ফিরতে চলেছে। কারণ অলরেডি আমি কিছু আলোচনা করে রেখেছি যে মে মাসের ওভারঅল যতগুলো ট্রানজিট হচ্ছে তার ওভারঅল কারা ভালো হচ্ছে, এবং সিঙ্গেলভাবে যে বুধের ট্রানজিট, বৃহস্পতির ট্রানজিট বা শনি 7.5 বা অন্যান্য যতগুলো ট্রানজিট বা বিভিন্ন রকম যোগ, রাজযোগ বা এমনি কোনো যোগ আছে সেগুলো কিন্তু আলোচনা করা আছে। সেগুলো একটু বিস্তারিতভাবে একটু সময় নিয়ে শুনে দেখুন ভিডিওগুলি, কারণ প্রতিটা ভিডিওর কম্বিনেশান কিন্তু আলাদা, প্রতিটা কম্বিনেশানে কিন্তু আলাদাভাবে যে ফলাফল সেগুলো কিন্তু প্রতিটা মানুষের আলাদা হবে। তো সেক্ষেত্রে কারোর কম্বিনেশানে কোথাও ভালো, কোথাও সিঙ্গেলে খারাপ, এই নানান কিছুটা থাকবেই। তার মধ্যে আমি এই জন্যই বলি প্রতিটা শুনতে একটু, তার কারণ তাহলে আপনারা জানতে পারবেন এক্স্যাক্ট আপনার জন্য কোন সময়টা কোন জিনিসটা ভালো, তাহলে সেটা জানতে পারবেন। যেমন এক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র বলছে যে রাহু আমরা অনেকেই জানি যে একটি মায়াবী গ্রহ, এবং এই গ্রহ হিসাবে এমনভাবে পরিচিত যে একে অনেক সময় অনেকে পাপী গ্রহ হিসাবে আমরা বলে থাকি। কিন্তু রাহু কিন্তু অনেকের জীবনেই কিন্তু আশীর্বাদ বয়ে এনেছে। আবার সেই রাহুর সামান্য নিজের অবস্থান বদল করলে কিন্তু বহু রাশির জাতক জাতিকাদের ভাগ্য অনেকের ভালো হয়, অনেকের কিছু পরিবর্তন বা অসুবিধাও দেখা যায়। তেমনি মে মাসে কিন্তু রাহুর প্রভাবে কিন্তু ভাগ্যে দারুণ কিছু পরিবর্তন আসতে চলেছে একাধিক রাশির জাতক জাতিকাদের। সেই সমস্ত রাশির
বাড়তি লাভের কিন্তু একটা ভালো রকম সুযোগ রয়েছে। সেটাকে তারা যদি কাজে লাগাতে পারে, আমি বলবো, আমি সবসময় বলি একটা কথা, যে প্রতিটা ভিডিওতে আমি একটা কথা বারবার বলি, যে কোনো সময়, যে কোনো ভালো সময়কে আমাদের কাজে লাগাতে হবে। না হলে কিন্তু যত ভালো রাশির বা যত ভালো গ্রহের যাই পরিবর্তন আসুক, আপনার কিন্তু কিচ্ছু হবে না যদি না আপনি সেই সুযোগটার সদ্ব্যবহার করেন আপনার কর্মের মাধ্যমে। যে যেখানে যেরকম, কেউ পড়াশুনো, তাহলে পড়াশুনো, ব্যবসা, চাকরি, যার যেটা কাজ তাকে সেই কাজটা মনোযোগ দিয়ে করতে হবে, তবেই সেই সুযোগটা আপনি কাজে লাগাতে পারবেন। নচেত কোনো কিছুই কিন্তু কোনো কাজে লাগবে না। তো সেক্ষেত্রে যদি দেখি কবে আসছে এই রাহুর এই গোচর, কবে আসছে, আগামী 18ই মে 2025 সালে কিন্তু নিজের বন্ধু গ্রহ শনির রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে রাহু, এবং তার ফলে কিন্তু যে রাহুর গোচর হচ্ছে, আরও কিছু রাশির জাতক জাতিকাদের রাহুর গোচরে বেশ কিছু ভালো ফল আছে, কিন্তু আমি এখানে মেনলি 3টি রাশির কথা বলবো যারা কিন্তু সবথেকে বেশি লাভবান হবে। তো সেক্ষেত্রে যদি দেখা যায়, কিন্তু এই যে সময়টা, এই যে শনির সাথে রাহু, অর্থাৎ শনির সাথে না হলেও শনির রাশি কুম্ভ, এই শনির রাশি কুম্ভের মধ্যে প্রবেশ করছে 18ই মে, কিন্তু সেটা থাকছে কিন্তু একটা দীর্ঘ সময় অবধি, যার ফল কিন্তু একটা বিশাল বড় ফল। সেটা আগামী 5ই ডিসেম্বর 2025 সাল পর্যন্ত কিন্তু শনির রাশি কুম্ভতে রাহু কিন্তু থাকতে চলেছে। তো তার ফলে কিন্তু আমরা জানি যে মানে এই যে একটা লম্বা সময়, মানে মে মাসের এই 3rd উইক বলা যায় এটা, মানে সে 3rd উইক থেকে শুরু করে একদম ডিসেম্বরের একদম প্রথম সপ্তাহটা মোটামুটি একটা প্রভাব থাকছে, এটা দীর্ঘ সময় ধরে 6-7 মাসের মতো। তো সেখানে আমি 3টি রাশিকে আমি বলবো, অনেক রাশিরই ভালো কিছু আছে, কিন্তু 3টি রাশির ক্ষেত্রে আমি বলবো অত্যন্ত ভালো। তাদের মধ্যে প্রথম আমি যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলেন বৃষ রাশি। হ্যাঁ, রাহুর এই রাশির কর্মভাবে কিন্তু বিচরণ করতে চলেছে। তো সেক্ষেত্রে এর ফলে কিন্তু কাজের জায়গায় বিপুলভাবে লাভের যোগ রয়েছে বৃষ রাশির। যারা ব্যবসায়ী তাদের কিন্তু ভালো টাকা রোজগার করতে পারবেন এই সময়। যারা চাকরি খুঁজছেন তারা কিন্তু একটা ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে 18ই মে থেকে। এই যে শুভ সময়টা আপনাদের জন্য, এই সময়টা কিন্তু রাহুর কিন্তু আপনাকে একটু ভরিয়ে দিয়ে যাবে, মানে অর্থ বলুন, চাকরি বলুন, কিন্তু অর্থটা কিন্তু আমি একটা জিনিস বারবার বলছি, রাহু কিন্তু হঠাৎ প্রাপ্তি একটা ব্যাপার থাকে। তো হয়তো হঠাৎ প্রাপ্তি, একটা অর্থ প্রাপ্তি আপনার হতে পারে, কিন্তু সেই অর্থটা কিন্তু কোনোভাবেই যেন ভুল পথে খরচ না হয়। যে কোনো রাশির জন্য এই কথাটা আমি বারবার বলি, কোনো ভুলভাবে যদি অর্থ খরচ হয়, রাহু কিন্তু বসে আছে কোথায় ঢুকছে, শনির গ্রহ বা শনির রাশি কুম্ভে। তো শনির রাশি কুম্ভে যখন বসে আছে, রাহুর ফলে যে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি যদি হয়ে থাকে, সেটা যেন ভুল পথে খরচ না হয়। যারা চাকরি করছে তাদের কিন্তু ভালো পদোন্নতির যোগ আছে, বেতন বৃদ্ধি হতে পারে, আর্থিকভাবে যে কোনো পরিকল্পনা একটা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আর্থিকভাবে কিন্তু দারুণভাবে আপনি উন্নতি করতে পারেন যদি আপনার চাকরি, ব্যবসা ইত্যাদিতে ভালো কিছু করতে পারেন, ভালোভাবে কিছু টার্নিং করাতে পারেন, তাহলে কিন্তু নিশ্চয়ই ভালো হবে। আসছি পরবর্তী রাশি ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে রাহুর গ্রহের এই যে গোচর, এর ফলে আপনার রাশিতে কিন্তু পরাক্রম আর সাহসের জায়গায় বসবাস করছে। অর্থাৎ আপনার যে কোনো কিছুতে একটা সাহস নিয়ে এগিয়ে চলা, একটা একাগ্রতা বা একটা যে কোনো কিছুতে যে মানে কোনো কিছুই মানে সেটা দুঃখ বা সেটা ভয়, এগুলোর মধ্যে আপনার কাজ করবে না, সেগুলো খুব পরাক্রম এবং সাহসের সাথে কাজ করবে। আপনার সাহস আর পরাক্রম কিন্তু অত্যন্ত বৃদ্ধি পেতে চলেছে। আপনার যারা ভাই বোন আছে, ছোট যারা ভাই বোন আছে, তাদের কিন্তু পূর্ণ সহযোগিতা আপনি পাবেন যে কোনো ক্ষেত্রে। এই লম্বা সময়টাকে কাজে লাগান, আমি বলবো, বারবার করে বলছি, কাজে লাগান। চাকরিতে কিন্তু প্রমোশনের যোগ রয়েছে এবং আপনার কাজের কিন্তু প্রশংসা হবে, আপনার কাজের উন্নতি হবে। সর্বোপরি সেই কর্মের দ্বারা কিন্তু আপনার আর্থিক পরিস্থিতি কিন্তু অনেকটা মজবুত হবে। ব্যবসার ক্ষেত্রে বলবো ভালো মুনাফা করতে পারবেন। নতুন ব্যবসায়ীদের মানে যারা করতে চাইছে, নতুন ব্যবসায়ী যারা, তারা কিন্তু ভালোভাবে ব্যবসা আস্তে
স্থাপন করতে পারবেন বা ব্যবসাটাকে দাঁড় করাতে পারবেন এই 6-7 মাস সময়ের মধ্যে। সেই সময়টাকে কাজে লাগান এবং আয়ের কিন্তু নতুন নতুন উৎস খুলে যাবে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য। আর ওভারঅল আমি সবার জন্য হলো আর্থিক পরিস্থিতি কিন্তু দারুণভাবে মজবুত হতে চলেছে। আসছি পরবর্তী রাশি মিথুন রাশি। মিথুন রাশি রাহুর এই গোচর মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ এবং ফলদায়ী হতে চলেছে। কারণ রাহুর আপনার কুণ্ডলিতে কিন্তু ভাগ্যস্থানে বসে আছে, তাই সব কাজে কিন্তু আপনার ভাগ্যের সহযোগিতা একটা থাকছে এবং রাহুর যে কৃপা বা রাহুর যে রাহুর যে একটা মানে আশীর্বাদ কিন্তু আপনার উপর সবসময় থাকবে। তাই ভাগ্যস্থানে যা রাহু বসে থাকে তার কিন্তু বেশ কিছু জিনিসে ভালো হয়, খুব ভালো সুযোগ আসবে আপনার কাছে, হঠাৎ সুযোগ আসবে। মানে এমন নয় যে আপনি ঢিমে তালে হচ্ছে কোনো কিছু, হঠাৎ করে আসবে, হঠাৎ করে সব কাজ কিন্তু ভালো করে দেবে। তাই যে কাজটা আপনি করছেন মন দিয়ে করুন, দেখবেন ভালো হবে। যে কোনো আটকে থাকা কাজ যা আটকে ছিল তা কিন্তু এবার সম্পন্ন হবে এই কয়েক মাসের মধ্যে। কেরিয়ারের দিক থেকে দারুণভাবে সাফল্য আসছে মিথুন রাশির। আটকে থাকা যেসব জায়গায় টাকা আটকে ছিল, সেটা আপনি কাজ করেছেন কি ধার দিয়েছেন, সেই সমস্ত টাকা কিন্তু ফেরত পাবেন। ধর্মীয় বা মাঙ্গলিক কাজে আপনাদের যে বাধা আসছিল সেগুলো কিন্তু ভালো হবে এবং সেই সব কাজে আরও বেশি সামিল হতে পারবেন এবং সেই সব কাজে আরও বেশি সাফল্য আসবে। তো এই ছিল 3টি রাশির, মানে আমার যেটু মনে হয় যে এই 3টে রাশি সবথেকে ভালো জায়গা পেতে চলেছে রাহুর গোচরে। আরও কিছু রাশির আছে যেগুলো আমি বলবো যে এই 3টের থেকে খুব বিশাল কিছু নয়। তো অবশ্যই পরবর্তীকালে আমি যদি চেষ্টা করি সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে, আপনি যদি অন্য কিছু কোনো ব্যাপারে জানতে চান, অন্য কোনো জ্যোতিষী আলোচনা সম্পর্কে জানতে চান যে এই জিনিসটা আলোচনা করে দিন বা এই জিনিসটা আমরা শুনতে চাই আলোচনার মাধ্যমে, তো সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আমি নিশ্চয়ই পরবর্তী কোনো এপিসোডে আমি চেষ্টা করব। আর অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ভিডিওটি অনেক শেয়ার করে দিন আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজন যাদের আপনি নিশ্চয়ই চাইছেন যে ভালো হোক, আপনার হাত ধরেই সেই ভালোটা হোক তাদের। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সময় মতো যখন আমি ভিডিওগুলি আপলোড করব। তো এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।